হেই এভরিওয়ান, চলে এসেছি আরেকটা মিনি ব্লগ শেয়ার করতে, যেটা ছিল হোলির দিন ইভিনিংটা আমাদের কেমন কাটলো। অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি হোলির দিন ডে টাইমটা আমরা কেমন করে কাটিয়েছি, ইভিনিংটাও কিন্তু আমাদের খুব ভালো কেটেছে। হোলির দিন ইভিনিং এ ছিল আমাদের একটা ইনভিটেশনটা ছিল আমাদের সুইমিং গ্রুপেরই দাদা শিবাশিস দার ফ্ল্যাটে ইনভিটেশন। তো সেখানে আমরা কিন্তু অনেকেই চলে গেছিলাম, আবার কেউ কেউ যেতে পারেনি, কারণ পরের দিন সবাই একটু আধটু ব্যস্ত থাকে। বেশ অনেকগুলো দিন পরে কিন্তু আবার সকলের সাথে দেখা হলো আমাদের সাথে। যেহেতু হোলি ডে ছিল, তো হোলি সেলিব্রেট তো একদমই কম্পালসারি ছিল, তাই না? একটুখানি আবির খেলাও কিন্তু স্টার্ট হয়ে গেছিল, যেটা আমরা ভীষণ ভাবে এনজয় করছিলাম। দেখতেই পাচ্ছ সকলকে তোমরা। আমি যেমন আগের ব্লগেই বলেছিলাম, আমি কিন্তু হোলি বা রং খেলতে ভালোবাসি না, তবে আবির খেলায় কিন্তু আমার কোনো আপত্তি নেই। আবির খেলতে বেশ ভালোই লাগে, তবে আবির খেলার পার্টনার খুব কম পাওয়া যায়, কারণ সবাই রং ঠং দিয়ে একাকার করে। তবে ইভিনিং এ কিন্তু আমরা আবির খেলছিলাম, যেটা কিন্তু ভীষণ ভাবে এনজয় করছিলাম ব্যাপারটাকে। এত ভালো লাগে, এত কালারফুল এই সময়টা, যে মনেই হয় মন চায় সারাক্ষণ এরকম রং নিয়ে খেলি, তবে সেটা অবশ্যই আবির হতে হবে। যেটা কিন্তু এই বছর বেশ ফুলফিল হয়েছে আমার ইচ্ছেটা, যে এইভাবে সুন্দরভাবে আবির খেলা। আর এই আবির খেলাটা যদি দিনের বেলা হতো মেবি আরো ভালো লাগতো। তবে দিনের বেলার ব্লগটাও তোমরা দেখেছো, আবিরের সাথে সাথে রং জল সব দিয়েই খেলা হয়েছে, তো ওইটাও এনজয় করেছি, বলবো না একেবারেই যে এনজয় করিনি। ওই এক্সপিরিয়েন্সটা ছিল একটু আলাদা। আর তোমরা যারা ওই ব্লগটা দেখোনি, গিয়ে কিন্তু চ্যানেল কিংবা পেজের থেকে দেখতে পারো। আমরা কিন্তু দিনের বেলাও বেশ আনন্দ করেছি, যদিও পুকু বৃষ্টির সেভাবে এবার ব্লগ নেই, কারণ আমি চলে গেছিলাম আমারই আরেক ফ্রেন্ডের বাড়িতে, ইনভিটেশন ছিল কাম পিকনিক ছিল। আর পুকু বৃষ্টি পাড়ায় খেলেছে ওর বাবার সাথে আর বাকি ফ্রেন্ডসদের সাথে। বাচ্চারাও কিন্তু ভীষণ এনজয় করছিল। পুকু বৃষ্টির কিন্তু খুব ভালো কেটেছে ইভিনিংটা। সাথে ছিল কিন্তু প্রচুর প্রচুর আড্ডা, খাওয়া দাওয়া, গান বাজনা, সবকিছু মিলিয়ে জমজমাটি একটা কিন্তু সন্ধে আমরা কাটাচ্ছিলাম। এই যে দেখতেই পাচ্ছ সেটা দিয়ে নৃত্য পরিবেশন করছে। প্রত্যেকটা গেট টুগেদার কিংবা যে কোনো জায়গা, পিকনিক যেখানেই যাই না কেন, সেটাদির ডান্স ছাড়া কিন্তু আমাদের অনুষ্ঠান অসম্পূর্ণ। সব জায়গায় কিন্তু সেটাদির নৃত্য আমাদের অনুষ্ঠানকে আরো সুন্দর করে তোলে। আর এই হলো যিনি গিটার বাজাচ্ছেন, উনি হলো শিবাশিস দা, যার বাড়িতে আজকে আমরা এসেছি। আর শিবাশিস দা ছাড়া আমাদের এই সুইমিং গ্রুপটাই পসিবল না, কারণ শিবাশিস দাই সবকিছু অ্যারেঞ্জ করে। তারপরে বলি সুদীপ্ত দার গান, সাথে শঙ্কর স্যারের গান, আর পুকুও কিন্তু এই অনুষ্ঠানের প্রথম গান গাইলো। পরিবেশটা কিন্তু আমাদের জমজমাটি হয়ে উঠেছিল। শিবাশিস দারও যদিও বা এবারই প্রথম পারফরমেন্স ছিল। তো এই ছিল আজকের ব্লগ।